জিনিসপত্রের দাম সর্বোচ্চ, মানে বাজেট যেভাবে করছে তার থেকে বেশি। যারা ধরেন বিদেশ থাকে প্রবাসী, মিডল ইস্টে অনেক জায়গায় আপনার হামলা হচ্ছে। এই হামলার কারণে যারা প্রবাসী কাজ করতে পারছে না, এবং কাজ না করতে পারলে তো বেতন পায় না। বেতন না পাঠালে তো বাংলাদেশে যারা আছে অবস্থানগত, ঈদের যে কেনাকাটার যে অর্থ, এই অর্থ সংকটের জন্য গতবারের তুলনায় এবার একটু মানে কম দেখা যাচ্ছে। বুঝে কিনতে পারে তাহলে সঠিক দামে কিনতে পারতেছে, আর অনেকে আছে না বুঝে কিনলে দামের থেকে ডাবল দামে কিনতেছে তারা। জিনিসপত্রের দাম সর্বোচ্চ, মানে বাজেট যেভাবে করছে তার থেকে বেশি। মোটামুটি দাম একটু বেশি। সৌদিতে ছিলাম, সৌদি থেকে চলে আসছি, আমার ছোট ভাই আছে। এখন আপনার ওই জায়গায় যে আমাদের এই যে ইরানের সাথে যুদ্ধ বাড়ছে, এর জন্য আমার ছোট ভাই অনেক টেনশনে আছে, ওর চাকরিও নেই। ঈদের বাজার সে অনুপাতে মার্কেটে কোনো লোকজন নাই, সেখানে এবার অনেকটাই কম। এটা হয়তো হতে পারে মধ্যপ্রাচ্যের ঝামেলার কারণে এবং আমাদের অর্থনৈতিক মন্দার কারণে। একটা প্রোডাক্টের দাম একটু কোয়ালিটিতে অনেক দাম বেশি, কাস্টমার হিমশিম খেয়ে যাচ্ছে কিনা। আর এই যুদ্ধের কারণে মনে হয় আস্তে আস্তে একটু ঝামেলা বা কাস্টমার একটু কম মনে হচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা শঙ্কিত ভবিষ্যতে আমাদের জ্বালানি সহ অন্যান্য দ্রব্যমূল্য কোথায় গিয়ে উঠতে পারে, যা আমাদেরকে অত্যন্তভাবে চিন্তিত করছে। আমরা আমাদের মাগুরা জেলার সকল পর্যায়ের ব্যবসায়ী ভাইদের সঙ্গে সবসময় পরামর্শ করছি, আমরা যেন আমাদের ন্যায্য যে প্রফিট, ন্যায্য যে মুনাফা, তার থেকে যেন আমরা কোনোভাবেই অন্যায্য অহেতুক বাড়তি কোনো কিছু আদায় না করি। যতটুকু পারা যায় এই কষ্টের ভেতর, এই যুদ্ধ অবস্থার ভেতরে দেশের পরিস্থিতি আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে আমরা সবাই মিলেমিশে যেন ঈদকে উপভোগ করতে পারি।